আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, চিন্ময় দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল। রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে 2 সপ্তাহের রুল জারি করেছে। এরপর জানাবো, ছাত্রদল নেতাকে বেধড়ক পেটালেন বিএনপির নেতাকর্মীরা। নাটোরের সাবেক এক ছাত্রদল নেতাকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে জেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। গত সন্ধ্যায় উপজেলার ধারাবারিশা উচ্চ বিদ্যালয় মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে আগামী বছর টঙ্গীতে ইজতেমা না করা সত্ত্বে এবার অনুমতি পেলেন সাদপন্থীরা। টঙ্গী ময়দানে তাবলিগ জামাত বাংলাদেশের মাওলানা সাদের অনুসারীর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আগামী 14, 15 ও 16 ফেব্রুয়ারি। তবে এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শর্ত দেওয়া হয়েছে, আগামী বছর থেকে টঙ্গী ময়দানে তারা ইজতেমা ও তাবলিগি কার্যক্রম করতে পারবেন না। এদিকে ডক্টর ইউনূসের সঙ্গে কাচ্চি খেতে চান ময়ূক। প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলমের পর এবার ডক্টর ইউনূসের ইন্টারভিউ নিতে চান ভারতীয় সাংবাদিক ময়ূক রঞ্জন। তবে এবার শুধু ইন্টারভিউ নয়, একসঙ্গে বসে খেতে চান কাচ্চি পায়েস পিঠা। বাংলাদেশেও আসতে চান ভারতের লম্ফজম্প সাংবাদিক ময়ূক রঞ্জন। জানাবো, রেজওয়ানের মেডিকেল কলেজ পড়ালেখার দায়িত্ব নিলেন তারেক রহমান। গোপালগঞ্জের মেডিকেল কলেজে উত্তীর্ণ হওয়া খুলনার কয়রা উপজেলার সাতহালিয়া গ্রামের মেধাবী ছাত্র রেজওয়ান আহমেদের ভর্তিসহ পড়াশোনার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2024-25 শিক্ষাবর্ষে গোপালগঞ্জ মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র আর্থিক অসচ্ছলতার কারণে তার ভর্তি পড়াশোনা অনিশ্চিত হয়ে পরে তারেক রহমান তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন এবং রেজওয়ানের ভর্তি কার্যক্রম ও বইপত্র ক্রয়ের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করেন। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা চীনের। বাণিজ্য যুদ্ধ শুরু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর উপর তার প্রস্তাবিত 25% শুল্ক আরোপের 1 মাসের জন্য তা স্থগিত করেছে। নতুন শুল্ক কার্যকর হওয়ার যে সময়সীমা ছিল তার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত এলো। তবে চীনের পণ্যের উপর 10% শুল্ক আরোপের যে ঘোষণা ট্রাম্প দিয়েছিলেন তা আজ থেকেই কার্যকর করা হচ্ছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে যুক্তরাষ্ট্রের পণ্যের উপরও পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। মার্কিন পণ্যের উপর 15% শুল্ক আরোপ করা হয়েছে, আর সোমবার থেকে এটিও কার্যকর করা হচ্ছে। তারা পরস্পর একে অপরকে ছাড় দিচ্ছে না, তারা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। চিন্ময় দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল। রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে 2 সপ্তাহের রুল জারি করেছে। আদালতের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার। রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ। প্রসঙ্গত 25 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর গত 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। এই মামলার পর বিএনপির ওই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এরপর 18 জনকে আসামি করা হয়। গত 22 নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত 25
ডিসেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। চিন্ময়কে কারাগারে পাঠানোর বিষয়ে নির্দেশনা দেওয়ার পরই দেশব্যাপী হিন্দু মুসলিম একরকম দাঙ্গা সৃষ্টি হওয়ার মতো পর্যায়ে চলে যায়। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকেই কারাগারে আছেন চিন্ময়। গত 2 জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন করা হলেও আদালত তার জামিন নামঞ্জুর করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেছে চিন্ময়। ছাত্রদল নেতাকে বেধড়ক পেটালেন বিএনপির নেতাকর্মীরা। নাটোরের সাবেক এক ছাত্রদল নেতাকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে জেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার 3 ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ধারাবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আবু সাইদ গুরুদাসপুর উদুবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে স্থানীয় সূত্র থেকে জানা যায়, আবু সাইদ ফেসবুকে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য আবু হেনা মোস্তফা কামালকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেয়। এতে ক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজের 4 অনুসারী গতকাল সোমবার সন্ধ্যায় তাকে বেধড়ক পিটিয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন সুলতানা জানান, আবু সাইদের শরীরে কালশিরা, ফোলা ও জখম নিয়ে হাসপাতালে এসেছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিএনপি নেতা আব্দুল আজিজ বলেছেন, আবু সাইদ ফেসবুকে আমার বিরুদ্ধে নানা ধরনের কটূক্তিমূলক লেখালেখি করে। সোমবার রাতে এতে ক্ষুব্ধ হয়ে আমার কিছু অনুসারী তাকে নিষেধ করতে গেলে হাতাহাতি হয়। এমন সময় আমার লোকজন আহত হয়েছে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারোয়ার বলেছেন, সোমবার রাতে আবু সাইদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। এটি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আগামী বছর টঙ্গীতে ইজতেমা না করার সত্ত্বে এবার অনুমতি পেলেন সাতপন্থীরা। টঙ্গী ময়দানে তাবলিগ জামাত বাংলাদেশ মাওলানা সাদের অনুসারী এর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আগামী 14, 15 ও 16 ফেব্রুয়ারি। তবে এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শর্ত দেওয়া হয়েছে, আগামী বছর থেকে টঙ্গী ময়দানে তারা ইজতেমা ও তাবলিগি কার্যক্রম করতে পারবেন না। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই সব তথ্য জানা গেছে। উপসচিব আবু সাইদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা ও তাবলিগি কার্যক্রম না করা সত্ত্বেও পূরণ সাপেক্ষে এবছর দ্বিতীয় পর্বে শুধুমাত্র 14, 15 ফেব্রুয়ারি সাতপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন। প্রজ্ঞাপনে বিশ্ব ইজতেমা 2025 সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে 3টি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 1. তাবলিগ জামাত বাংলাদেশের শোরাই নেজামের অনুসারীরা মাওলানা মোহাম্মদ জুবায়ের 31 জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা 5 ফেব্রুয়ারি সম্পন্ন করে 6 ফেব্রুয়ারি বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে। 2. তাবলিগ জামাত বাংলাদেশের মাওলানা সাদ সাহেবের অনুসারী এর বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর 18 ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে। আগামী 20 ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরাই নিজামের নিকট হস্তান্তর করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাচ্চি খেতে চান ময়ূক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পর এবার ডক্টর ইউনূসের ইন্টারভিউ নিতে চান ভারতীয় সাংবাদিক ময়ূক রঞ্জন। তবে এবার শুধু ইন্টারভিউ নয়, একসঙ্গে বসে খেতে চান কাচ্চি, পায়েস এবং পিঠা। ভারতীয় গণমাধ্যম রিপাবলিকান বাংলার উপস্থাপক ও স্ক্রিপ্ট রাইটার ময়ূক রঞ্জন ঘোষ বাংলাদেশের অনেকেই মজা করে তাকে হকার সাংবাদিক বলেও ডাকেন। এবার সেই সাংবাদিকের মুখোমুখি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
জবাব চায় বাংলা নামের এদিনের টক শোতে উঠে আসে বাংলাদেশের বিভিন্ন ইস্যু। প্রশ্ন করা হয় ডাস্টবিনে শেখ হাসিনার ছবি, চিন্ময় কৃষ্ণ দাস, সেন্ট মার্টিন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর বিষয়ে অনেক বিষয়ে ঠান্ডা মাথায় সব প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অবশ্য অন্যদিনের মতো একদিন খুব একটা উত্তেজিত ছিলেন না এবং ছুটাছুটিও করতে দেখা যায়নি ময়ূককে। আলোচনার এক পর্যায়ে প্রেস সচিব ময়ূককে বাংলাদেশে আসার দাওয়াত দেন। মুখে মুখে না শুনে সরেজমিনে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলেন। এ সময় ময়ূক বলেন তিনি আসবেন, বাংলাদেশে এসে কাচ্চি পায়েস এবং পিঠা খেতে চান। এসব খেতে খেতে ডক্টর ইউনূসেরও ইন্টারভিউ করতে চান ময়ূক। এর আগে রিপাবলিকান বাংলা চ্যানেলের নামগন্ধ খুব একটা শোনা না গেলেও 5ই আগস্টের পর থেকেই বাংলাদেশের সবাই চিনতে শুরু করেছে এই চ্যানেলের নাম। কারণ শেখ হাসিনা পালিয়ে যাবার পর বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত বিভ্রান্তিকর আর মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে রিপাবলিকান বাংলা, যা ময়ূককে সরাসরি বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মজুমদার।